বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার হ্যাঁ ভোটে ভোট দিয়ে একে জয়যুক্ত করেছেন। নির্বাচন কমিশনের দেয়া হিসেব অনুযায়ী গণভোটে ভোট দিয়েছেন 7,76,95,023 জন ভোটার, যা মোট ভোটের প্রায় 60.84%। এর মধ্যে 4,82,660,000 জন হ্যাঁ ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়া মোট ভোটের 68.06%। না ভোট দিয়েছেন 2,20,71,726 জন ভোটার, যা কাস্ট হওয়া ভোটের প্রায় 31%। লক্ষণীয় যে ভোটারদের 60%-এরও বেশি গণভোটে অংশ নিয়েছেন এবং তা জাতীয় সংসদের নির্বাচনের চেয়েও 1% বেশি। তাই দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়াই হলো গণতান্ত্রিক পথের মূল ভিত্তি। এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কারের দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারেন। জনগণ তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সংস্কারের পক্ষে জনরায় এসেছে। গণভোটে দেয়া জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। জনগণের এই রায় হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অকুত ভয়ে লড়াই করেছেন, তারা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন তার স্বীকৃতি। তাদের দেয়া দায়িত্ব পালনের জন্য জনগণের অঙ্গীকার। প্রায় 16 বছর ধরে যে বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, নির্যাতিতের হাহাকার, তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জন আকাঙ্ক্ষার প্রকাশ। সার্বভৌম জনগণের অভিপ্রায়ের যে প্রকাশ ঘটেছিল 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাই পুনর্বার এই রায়ে প্রকাশিত হল। আমাদের এই বিষয়গুলো বিস্তৃত হবার সুযোগ নেই। গণভোটের প্রচার ও জনসচেতনতা তৈরির কাজে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। রাজনৈতিক দলসমূহ, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জনসমাজ বা সিভিল সোসাইটির সদস্য ও গ্রামাঞ্চলের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো প্রচারের কাজে ব্যাপকভাবে সাহায্য করেছেন। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই জুলাই শহীদদের পরিবার, জুলাই যোদ্ধা, জুলাই রাজবন্দী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সুশাসনের জন্য নাগরিক সুজন, চাকুরিতে বয়সসীমা বৃদ্ধি, সাধারণ শিক্ষার্থীদের কথা। তাঁরা স্বতঃপ্রণোদিত হয়ে সংগঠিতভাবে প্রচার চালিয়েছেন। আমাদের দপ্তরের কর্মচারী ও কর্মকর্তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অকুণ্ঠ চিত্তে অতিরিক্ত সময় এবং শ্রম দিয়েছেন। এর পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অফলাইনে অনলাইনে অসংখ্য মানুষ প্রচার চালিয়েছেন। তাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকের নেতৃত্বে তার সহযোগীরা প্রচার ভিডিও তৈরির মাধ্যমে অনলাইনে ভোটারদের উদ্বুদ্ধ করেছেন এবং ভোটের গাড়ির মাধ্যমে তা গ্রামান্তরের মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন। তাদের এই প্রচেষ্টা ছিল অভূতপূর্ব এবং অভাবনীয়। তাতে জনগণের যে ব্যাপক সাড়া পাওয়া গেছে, তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমরা মিডিয়া কর্মীদের কাছে, সাংবাদিকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা গণভোটের খবর ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, আমাদের কাজের দুর্বলতার দিকে মনোযোগ আকর্ষণ করেছেন এবং আমাদের সাফল্যের দিক তুলে ধরেছেন। যারা গণভোটের প্রক্রিয়া পদ্ধতি নিয়ে আমাদের কাজের সমালোচনা করেছেন, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। সকলের কণ্ঠস্বর, ইতিবাচক এবং নেতিবাচক সকল কিছুই একটি গণতান্ত্রিক সমাজে অপরিহার্য অঙ্গ।